যখন এই দুনিয়ায় মানুষের কোনো অস্তিত্বই ছিল না, চারদিকে শুধু নীরবতা ছিল, না ছিল কোনো মানুষ, না কোনো জীবনের চিহ্ন, সব কিছু ছিল শান্ত এবং স্থির। ঠিক সেই সময় একদিন আল্লাহ রব্বুল আলামিন তার সব ফেরেশতাদের হুকুম দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সবাই আমার আরশের কাছে একত্রিত হও। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে অসংখ্য ফেরেশতা নূরের মতো জ্বলতে জ্বলতে সেখানে হাজির হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই। এ কথা শুনে ফেরেশতারা অবাক হয়ে গেল। তারা বিনয়ের সাথে বলল, হে আমাদের প্রভু, আপনি কি এমন একটি সৃষ্টি পাঠাবেন যারা সেখানে গিয়ে ফাসাদ করবে, রক্তপাত করবে? অথচ আমরা তো সবসময় আপনার ইবাদত করি, আপনার তসবিহ পাঠ করি। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। কে আমার ইবাদত করবে আর কে অবাধ্য হবে তা শুধু আমিই জানি। আমি তোমাদের কাছে পরামর্শ চাইনি, শুধু জানিয়েছি। এ কথা শুনে ফেরেশতারা ভয় পেয়ে গেল। তারা সাথে সাথে সেজদায় পড়ে গেল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। এরপর আল্লাহ তাআলা চারজন মহান ফেরেশতাকে ডাকলেন, হজরত জিব্রাইল, হজরত মিকাইল, হজরত ইসরাফিল এবং হজরত ইসরাইল আলাইহিমুসসালাম। প্রথমে আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো। আমি সেই মাটি থেকে আমার খলিফা সৃষ্টি করব। হজরত জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীতে গেলেন। যখন তিনি মাটি তুলতে গেলেন, তখন মাটি কাঁদতে শুরু করল। মাটি বলল, হে জিব্রাইল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তিনি বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। তিনি তোমার থেকে এমন একটি সৃষ্টি করবেন যে হবে তার প্রতিনিধি। এ কথা শুনে মাটি আরও বেশি কাঁদতে লাগল। সে বলল, আমাকে নিয়ে যাবেন না, মানুষ আল্লাহর অবাধ্য হবে। যখন তাদের ওপর আযাব আসবে, তখন আমাকেও সেই আযাব সহ্য করতে হবে। আমার সেই শক্তি নেই। হজরত জিব্রাইল আলাইহিসসালাম মাটির কথা শুনে মাটি না নিয়েই ফিরে গেলেন। এরপর হজরত মিকাইল আলাইহিসসালাম গেলেন। মাটি একইভাবে কাঁদল। তিনিও খালি হাতে ফিরে এলেন। এরপর হজরত ইসরাফিল আলাইহিসসালাম গেলেন। তিনিও মাটির কান্না শুনে ফিরে এলেন। শেষে আল্লাহ তাআলা হজরত ইসরাইল আলাইহিসসালামকে পাঠালেন। তিনি পৃথিবীতে গেলেন। মাটি আবার কাঁদতে লাগল। কিন্তু হজরত ইসরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারি না। তিনি মাটি তুলে নিয়ে আল্লাহর কাছে ফিরে এলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, হে ইসরাইল, তুমি আমার হুকুম পালন করেছ, তাই আমি তোমাকে একটি বড় দায়িত্ব দিচ্ছি। তুমি মানুষের রূহ কবজ করবে। এরপর সেই মাটি দিয়ে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের দেহ তৈরি করলেন। সেই দেহ জান্নাতে রাখা হলো। অনেক দিন পর্যন্ত সেই দেহ রূহ ছাড়া ছিল। ফেরেশতারা এসে দেখত এবং বলত, এটাই সেই সৃষ্টি যে হবে আল্লাহর প্রতিনিধি। কিন্তু আজাজিল, যে পরে ইবলিস হয়েছিল, সে অহংকার করত এবং আদম আলাইহিসসালামের দেহকে তুচ্ছ করত। অবশেষে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দেহে রূহ প্রবেশ করালেন। সাথে সাথে তার চোখ খুলল, দেহে প্রাণ এলো, তিনি জীবিত হয়ে উঠলেন। তার মুখ থেকে প্রথম শব্দ বের হল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব খুশি হলেন। তারপর আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন, তোমরা সবাই আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করল, কিন্তু আজাজিল সেজদা করল না। সে বলল, আমি আগুন থেকে তৈরি, আর আদম মাটি থেকে তৈরি। আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারের কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। সে হয়ে গেল শয়তান। এরপর আদম আলাইহিসসালাম জান্নাতে একা ছিলেন। তিনি একাকিত্ব অনুভব করছিলেন। তখন আল্লাহ তাআলা তার বাম পাজর থেকে বিবি হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিসসালাম তাকে দেখে খুব খুশি হলেন। আল্লাহ তাদের নিকাহ সম্পন্ন করলেন। তারা জান্নাতে সুখে থাকতে লাগলেন। আল্লাহ বললেন, তোমরা জান্নাতে সব কিছু উপভোগ করতে পারো, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। শয়তান তাদের শত্রু হয়ে গেল। সে বিবি হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিল, বলল, এই গাছের ফল খেলে তোমরা চিরকাল জান্নাতে থাকবে। বিবি হাওয়া আলাইহিসসালাম ফল খেলেন।
তারপর আদম আলাইহিস সালামকেও দিলেন। এরপরই তাদের জান্নাতের পোশাক খুলে গেল। তারা বুঝতে পারলেন তারা ভুল করেছেন। আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তারা আলাদা হয়ে গেলেন। তারা অনেক বছর কাঁদলেন, তওবা করলেন। অবশেষে আল্লাহ তাদের তওবা কবুল করলেন। তারা আবার মিলিত হলেন। এরপর তাদের সন্তান জন্ম নিল। এভাবেই মানবজাতির শুরু হলো। এই গল্প আমাদের শেখায়, মানুষ ভুল করতে পারে, কিন্তু যদি সত্যি মনে তওবা করে, আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। পৃথিবীতে আমাদের জীবন একটি পরীক্ষা, আর আল্লাহর রহমত সব সময় খোলা।